আমার জামাই আমার জামাই জাপানি জামাই জাপানি জামাই আমার জামাই আমার জামাই জাপানি জামাই জাপানি জামাই আমার জামাই আমার জামাই জাপানি জামাই জাপানি জামাই এই থাম। তোরা যেমনি মিছিল করতেছস মনে হয় তোরা 4 জনে জাপানি জামাইরে বিয়ে করবি। জাপানি জামাই আমগো মধ্যে একজনরে বিয়ে করব। আমি হইতেছি গিয়ে চেয়ারম্যানের মাইয়া, জাপানি জামাই শুধুই আমার। কি কইলি তুই? জাপানি জামাই তোর? নিজের চেহারাটা একবার আয়নায় দেখছস? ইস, নিজে মনে হয় বিশ্ব সুন্দরী, নিজের চেহারা কোনোদিন আয়নাতে দেখছস? পুরাই তো ডাইনি বুড়ি। আমি ডাইনি বলি? তুই তো শাকচুন্নি। কি আমি শাকচুন্নি? দাঁড়া তোরে দেখাইতেছি। আয়, সাহস থাকলে আয়। থাক তো করে মাইরা আর হাত নোংরা করতে চাই না। এই সিরি কি কস? জাপানি জামাই আমার। কি কস তুই? জাপানি জামাই শুধুই আমার। এই চুপ থাক, তোকে কারণ না, জাপানি জামাই শুধু আমার। কি করি তুই? জাপানি নিজেরই মারামারি লাগে গেছে। থাক আমি অনেক একটা করি। আরিগাতো গোজাইমাস্তা। হ্যাঁ, নাস্তা দে দে, নাস্তা দে, খাম, ভাত খাম, ভাত খাম, দে দে। আপনি কি বলছেন? কি কইছি তুই বুঝছ নাই? ভাত খাম, কি দে, দে দে, স্যার স্যার দে দে দে। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। আলু, হ্যাঁ, আলু মানুষ সব খাই। আলু তো ভাই খাস। জাপানিজ। কনেচুয়া ওমেজু অনিকাইচিমাচ। কি কইলেন? মাছ? মাছ কই পাইলেন? হায় রে ভাই, এটা তো মুদির দোকান, মাছের বাজার না। ওয়াটা ওয়াটা পানি। পানি খাইবেন, এইটা ঠিক মতো কইলেই তো হয়। গামিনাসাই। আবার কি কইলেন? এ ভাই, আপনি কোন দেশ থেকে আইছেন? জাপান। তাই তো কই, আপনারে অন্যরকম লাগে কেন? এই নেন পানি। আচ্ছা, আপনি তো জাপানি, আপনি বাংলা কেমনে কইতেন? বাবা বাংলাদেশি, মম জাপানিজ। বাবা মাকে শিখেছে, আমি মম শিখেছে। খুব ভালো, খুব ভালো। তাইলে বাংলায় কন, মাঝখান দিয়ে এইগুলি কি কন? কিছুই বুঝি না। মায়ের বাসা তো বলে ফেলেছি, তার উপর জাপানিজ ভাষা বলি। এইবার বুঝছি। এই নেন মিনারেল ওয়াটার। আপনারে খোলা পানি দিলে বাথরুম থেকে বাইরে যেতে পারবেন না। আরিগাতো গোজাইমাস্তা। গুয়ের বস্তা? এখানে গুয়ের বস্তা পাইলেন কই? ও, আপনি রসিকতা করছেন। তা এই গ্রামে আইলেন কেন? কোন বাড়িতে যাবেন? রুল আমিন সান বাড়ি। রুহুল আমিন তো বুঝলাম, কিন্তু সান আবার কেডা? সান মানে মিস্টার মিস্টার রুল আমিন। ও তাই কন, রুহুল আমিনের বাড়ি যাবেন? রুহুল আমিন আপনার কি হয়? বাবা। কি কইলেন? আপনি রুহুল আমিন পোলা? রুহুল আমিন জাপানে বিয়ে করছে? হায় রে ভাই, তলে তলে এত কিছু। বাড়ি দেখো কোথায় কোথায়? এই সোজা যাবেন, সোজা যাইয়ে 2টা বাড়ির পরেই রুহুল আমিনের বাড়ি। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
মাইয়াটা কই যায় যে পইরা রইছে। মাইয়াটা এত বড় হয়ে গেল, ঘরে একটা কাম কাজও করে না। মনে করছি মাইয়াটা বড় হইলে আমার একটু শান্তি হবে। কিন্তু আমার কপালে কি আর শান্তি আছে? শান্তি নাই। আর আয়শা আহুক আজকে বাইক, ওর খবর আছে। ভাল লাগে না, সংসার আর ভাল লাগে না। জামুগা, ভাল লাগে না কিছু। কনিচুয়া। সুয়া সুয়া ও আমার হাতের এই সুয়া খাওয়ান দেখা তোমার খাইতে ইচ্ছা করতেছে? বাবারে, মানুষের রাতের খাওয়ান দেখা নজর দিতে হয় না, তাহলে মানুষের পেট ব্যথা করে। তা তুমি কেডা? আমি সোরা। সেরা? তুমি তো দেখাই বুঝতেছি তুমি সেরা। ছোরা ছোরা, জাপান। ও তুমি জাপানি পোলা? আই 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 বাজান রে, আমি তোমার জাপানি ভাষা বুঝি না, আমারে তুমি বাংলাতে কও। তুমি কার কাছে আইছো? রুল আমিন সান বাড়ি। ও এইটা তো রুহুল আমিনেরই বাড়ি। সান্ডা কেডা? সান সান মানে মিস্টার রুল আমিন। ও বুঝি, হ্যাঁ তো আমার স্বামী। তা হের কাছে তোমার কি কাম? মিস্টার রুল আমিন বাবা। বাবা? বাবা মানে কি? বাবা? আই আই বাবা, রুল আমিন সান আমার বাবা। জাপান আমার মা বাবা বিয়ে করছিল। ও বাতেমা, বাতেমা রে, ও রে বাতেমা রে, আমার মা, কি হয়েছে তোমার? এমন বাতেমা রে। আরে মা, কি হয়েছে? কই গেল? উনি কারা? এটা তোর বাপে জাপানি যায় একটা বিয়ে করছিল, এই করে এত বড় একটা পোলা পয়দা কইরা তুমি আইছে রে বাতেমা। কি কইতাছো মা? আমার মা কি কইতাছে তা কি সত্য? হ্যাঁ, আরে আপনি কি আমার সৎ ভাই? সত ভাই। বাতেমা রে, ওমা, আমার মাথা ঘুরাইতেছে। মা কি হয়েছে তোমার? কেমন লাগতেছে? ওমা। আমার মা কি হয়েছে তোমার? মা কথা কম না কে? ওমা, মা তো সতীনের পুলা দেখে বেহুশ হয়ে গেছে। ওমা, মা কথা কও। সচিন। আরে আমার জ্বালা রে, সতীন কি? আমি আপনারা পরে বুঝাইতেছি, আগে আমার মারে ধরেন। ওমা, মা তোমার কি হয়েছে মা? আরে ভাই, এটা কোনো কথা? দেশে এক বউ, বিদেশে আরেক বউ, তার উপর এত বড় পোলা। রুহুল আমিন কামটা করলো কি? হায় রে ভাই। এই হ্যাঁ রে ভাই, এদিকে আয়। কি খবর? একলা একলা কার লগে কথা কস? কারো লগে না, নিজের লগে কথা কইতেছি। খবর কিছু জানেন? খবর? কি খবর? হায় রে ভাই, রুহুল আমিনের তো পোলা আইছে। রুহুল আমিনের পোলাইছে মানে? ওর আবার পোলা হইলো কবে? ওর তো একটাই মাইয়া। জাপানি বউয়ের ঘরে একটা পোলা হইছিল, ওই পোলা আইছে। জাপানি বউ? রুহুল আমিন জাপান গেল কবে? বিয়ের আগে এক বন্ধু নিয়ে গেছিল, কিন্তু বেশি দিন থাকতে পারে নাই। হায় রে ভাই, অবৈধ ভিসায় ধরা খাইয়া দেশে আইছে। ও, ওই ফাঁকে বিয়েও কইরা ফেলাইছে, পোলার বাপও হইছে, কিন্তু কেউ জানে না। সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন প্রকাশিত হয়। আর সেই সত্য জাপানে পোলা হইয়া সুদূর জাপান থেকে গ্রামে এসে হাজির। হায় রে, রুহুল আমিনের লেগা আমার মায়াই লাগতেছে। বেচারার কপালে কি জানি আছে। শুনছি ব্যবসার কামে শহরে গেছে। হায় রে ভাই, গ্রামে আইলে না জানি কি হয়। হায় রে ভাই, রুহুল আমিন ভাই। হায় রে ভাই, রুহুল আমিন ভাই। কিরে, খবর শুনছস নি?
রুল আমিনের তো পলাইছে জাপান থেকে। আমি কই? আম্মা তুমি তো গড়ে, তুমি জ্ঞান হারায় ফেলছিলা। বসে ধর, আমার মাথাটা জানি কেমন করতেছে, আমার একটু পানি দে। আচ্ছা আম্মা, কি রে, চাইলাম তোর কাছে পানি আর তুই আবার আইনা দিলি শরবত। এত মজার শরবত আমি তো আগে কোনোদিন খাই নাই, কই পাইছস? আম্মা আমার যা পানি বাই দিছে, আবার এতগুলা চকলেটও দিছে। কি এর সতীনের প্রতি দিছে? হ্যাঁ এই তুই কি আমার মাইয়া না তুই আমার শত্রু? শত্রু? শত্রু কেন? আমি তোমার মাইয়া, আবার এই জাপানি ভাইয়ের বোন, যদিও সৎ ভাই কিন্তু বাপ তো একটা, তাই না? ওই সতীনের ভূত আমার বাড়িতে আইতে না আইতে আমার মাইয়ারে কবজা করে লয়ে গেছে। তারপরে ওর বাপেরে কবজা করে লয়ে যাবো, এরপরে আমার বাড়ি ঘর সব কিছু লয়ে যাবো। এইটা তো আমি বাইসে থাকতে দেখতে পারবো না। আল্লাহ আল্লাহ গো তুমি আমারে লয়ে যাও, আল্লাহ তুমি লয়ে যাও। ওই সতীনের পুত কই? ডাক দে ওরে। আম্মা ভাই তো ঘুমায়, অনেক দূর থেকে আইছে তো তাই বিশ্রাম নিতেছে। তুমি যখন জ্ঞান হারাই ফেলছিলা, ভাই তোমারে নিজে ঘরে নিয়ে আইছে আর এই জুস দিয়া কইছে তোমারে দিতে। জ্ঞান ফিরলে ওনারা দেখলে তুমি যদি আবার জ্ঞান হারাই ফেলো, তাই আমি ভাইয়ারে কইছি রুমে গিয়া বিশ্রাম নিতে। ভালো করছি না আম্মা? ওই ওই তুই কি মানুষ? হ্যাঁ তুই কি মানুষ? তুই তুই ওই সতীনের পুতের আমগো বাড়িতে থাকতে দিছস? হ্যাঁ ওই তোর বাপেরে ডাক দে, তোর বাপেরে এক্ষণ ফোন লাগাবি। ঢাকাতে যায় পইরা রইছে, আহুক আহুক ওই বাইতে, ওর কপালে শনি আছে। ওই তোরা খবর শুনছস? কি খবর? গ্রামে তো জাপানি পোলা আইছে। জাপানি পোলা? হ, রুল আমিন চাচা জাপানি বউয়ের পোলা। চাচার জাপানি বউ আছে? অনেক আগে জাপানে বেড়াইতে গেছিল, তখন বিয়া করছিল। এই পোলা বাপরে খুঁজতে খুঁজতে গ্রামে আইছে। তাই নাকি? চল গিয়ে দেখে আসি। হ্যাঁ চল, ছোটবেলা থেকেই আমার জাপানি পোলা বিয়া করার ইচ্ছা ছিল। এতদিন আবুলের সাথে প্রেম করা, এখন জাপানি পোলার কথা কস? শোন, ওই পোলা আমার জন্য ঠিক আছে। এত সুন্দর একটা মায়া থাকতে তোকে দিকে নজর দিব? তুই সুন্দর, তাহলে আমি কি? আমারে দেখলে তো 3 দিন অজ্ঞান হয়ে পড়া থাকবো। পেতনি দেখলে তো অজ্ঞান হয়ে পড়েই যাইবো, আর আমারে দেখলে হাঁ করে চায় থাকবো। এই তোরা থামবি? আমরা কি ওরে দেখছি? না দেখাই এত কথা কোন ঠিক না। আগে চল দেখাই বলে আসলে কি জাপান থেকে আসছে নাকি, পরে নাইলে সিদ্ধান্ত নিমু কে ওরে বিয়া করবো। আল্লাহ গো, আজকে তো দেরি হয়ে গেছে। চাচি চিল্লা চিল্লি করবো, কি যে করবো। চাচি, ও চাচি, চাচি। কাওয়া কাওয়া? কাওয়া কে? আপনি কই কাওয়া পাইলেন? কাওয়া কাওয়া আপনি কেডা? কন্নিচিওয়া, আমি সোরা। সোরা? সোরা মানে তো ছুরি, ছুরি চাকু। এই মিয়া, মানুষ কেমনে ছুরি চাকু হয়? আরে আরে কারে কি কও আর কি সাক্কু মাক্কু করতেছো? এটা তো আমার জাপানি ভাই, আমার ভাই। জাপানি ভাই? এই ভাই কবে পয়দা হইল? সেইটা তো কইতে পারি না, কিন্তু আব্বা একবার জাপানে গেছিল, সেইখানে গিয়া এই ভাইরে পয়দা করে আইছে, তাই না ভাই? হাই 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 হাই। এই পাগলটাই কয় কি? হাই, আমার ভাইরে পাগল কইবা না, আমার ভাই জাপানে কিন্তু হ্যাঁ বাংলা ভাষাও পারে, তাই না ভাই? হাই হাই
সরি বাংলা পারি সুন্দর নাম আয়শা। আয়শা দেখছো তোমার সুন্দর কইছে। সুন্দর কইব না, সব দেশে লুচ্চা আছে, তোর ভাই একটা লুচ্চা। কি? আমার ভাই লুচ্চা? ভাই কিছু কম, আপনারা লুচ্চা কইছে। লুচা লুচা কি? নে এবার বুঝা তো জাপানিজ ভাই রে, লুচ্চা মানে কি। খুব না গর্ব করছস জাপানিজ ভাই, আইস জাপানিজ ভাই। ও কি রাগ করছে? করবো না, আপনি এত সুন্দর শিক্ষিত একটা পোলা আর এই সামান্য বাংলা শব্দের অর্থ জানেন না। না, আপনারে ভালো করে বাংলা শিখাইতে হইব, নাইলে এই গ্রামে টিকতে পারবেন না। আসেন এনে বহেন, আপনারে বাংলা শিখাই। আরে লুইসা শব্দের অর্থ হচ্ছে গিয়া ওই যে জাগো চরিত্র খারাপ হ্যাঁ করে কয় লুইসা। এখন বুঝছেন? চরিত্র কি? চরিত্র কি এটা আমি কেমন বুঝাই? ঘটনা তাইলে সত্য, রুহুল আমিনের পোলা আইছে। হ চেয়ারম্যান সাহেব, বসিরের দোকানে ছিল। পোলা তো অনেক সুন্দর, একেবারে জাপানি চেহারা, কিন্তু কথা হইলো রুহুল আমিনের লয় কোনো মিল নাই। রুহুল আমিন এমন একটা কাম করলো, এত বছর ধইরা এত বড় একটা সত্য ঘটনা এটা লুকিয়ে রাখলো। হাহ, না জানি এখন ওর বউয়ের কি হাল। কি আর করব, সতীনের পোলা বাপের খোঁজে দেশে আইছে, এমন হীরা টুকরা পোলা ফালায় দিব। দেখেন চেয়ারম্যান সাহেব, মাইয়া বিয়া দেওয়ার লেগা গ্রামের সব বাপেরা লাইন দিব। হ্যাঁ, এমন জাপানি জামাই পেলে পুরা গোষ্ঠী জাপান চলে যাইব। আব্বা, আমি ওই জাপানি পোলারে দেখতে যাবো। তুই ওই পোলারে দেখে কি করবে? আমার জামাই বানামো। আমি হইতেছি গিয়ে চেয়ারম্যানের মেয়া, আমি থাকতে ওই জাপানি পোলারে অন্য মেয়া জামাই বানাইবো, তা তো আমি হইতে দিব না। আরে কি কস এগুলা? হ আব্বা, আমি ওই জাপানি পোলারে বিয়া করবো। আপনি ওই অগবাড়িতে প্রস্তাব নিয়ে যাইবেন। অত্র লাগে আমগো মতো বড় লোক আর কেউ নেই, ওই জাপানি জামাই শুধু আমগো বাড়িতেই মানায়। তা অবশ্য ঠিকই কইছস। আচ্ছা ঠিক আছে, আগে রুহুল আমিন ঢাকা থেকে আসুক, তারপরে বিয়ের প্রস্তাব নগর বাড়িতে যাবো না। রুহুল আমিন বাড়িতে আসার পর ওর কপালে যে কি আছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। শুনছি ওই সতীনের পোলারে দেখা ভাবি নাকি জ্ঞানই হারায় ফেলাইছে। হ্যাঁ, জ্ঞান তো হারাইবই। এই ধরনের একটা সত্য ঘটনা চোখের সামনে ঘটলে হ্যাঁ ঠিক থাকে। আইসার এক নিত্য পাগল, দিন নাই রাত নাই, শুধু ভাত দে ভাত দে। এই পাগলের যন্ত্রণার বাঁচলাম না। নিজের গ্রাম থেকে দেখা দিতেছে, এখন আমার গ্রাম এসে যত সব যন্ত্রণা শুরু করছে। ওই মোটা চেয়ারম্যান, তুই তো কত কষ্ট বাচ্চাছি, বাদ দে বাদ দে, নাহলে তুই কামড় দিবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিতেছি দিতেছি। মা চারটে ভাতা নিতে তো, নাহলে পাগল যাইবো না। আয় সারি, তুই খারাপ খালি সেজে সেজে বসে থাকবো না। এই ভাত তুই আনবি, যা ভাত নিয়ে, নাহলে তুই কামড় দিলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাইতেছি যাইতেছি। তুই না খালি বয়ান দেও না, তোমার গমচুরির কথা না কয়ে দেবো কিন্তু আমি। আমার খারাপ ভাত নিয়ে যা। যাইতেছি যাইতেছি, চল চল। কি আছে পর পর, কামড় দিল কিন্তু পর। করতেছি চেয়ারম্যান সাহেব, করতেছি। লাল ফিতার খরচ জমি কেনা বেচায় জমি খারিজ লাগবে, জেলা প্রশাসকের অনুমতি। আটকা। ওই জেলা প্রশাসক কি? জেলা প্রশাসক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ? কর্তৃপক্ষ? আমি কর্তৃপক্ষ খাম, যা কর্তৃপক্ষ নিয়ে কামড় দেবো কিন্তু নিয়ে। ভাতও খামো, কর্তৃপক্ষ খামো।
হ্যালো রাবেয়া, একদিন তোমারে দেখি না, মনে হইতাছে কত বছর তোমারে দেখি না। আর জাপানি বউটারে কয় বছর ধরে দেখেন না? জাপানি বউ মানে? আপনি জাপানে যে বিয়ে করছিলেন, আপনার মনে এই আছিল? আপনি কেমনে পারলেন? আর এই বয়সে এসে শুনি আপনি জাপানে যে এত বড় একটা পোলা পয়দা করছেন, আর আমার যে একটা জাপানি সতীন ছিল, এটা আমি জানতামই না। আপনি একটা সিটার, আপনি একটা বান্ডম। বিশ্বাস করো রাবেয়া, আমাকে 18 বছরের ভালোবাসার কসম, তুমি আমার একমাত্র বউ। জাপানে আমার বউ তো দূরের কথা, একটা বান্ধবীও ছিল না। আর বান্ধবী তো দূরের কথা, একটা কলা গাছও ছিল না যারে আমি জড়ায় ধরমু। তাই না? তাহলে এই জাপানি পোলা পয়দা লোক কইতে কা? কি জাপানি পোলা কইতাছো? এই, আমি যে ওর বাপ, তার কোনো প্রমাণ আছে? পোলা নিজে আইসা কইছে আপনিই তার বাপ। চিনি না জানি না, একটা পোলা এসে আমার বাপ বানায় ফেললো, আর তুমি সারা বাড়ি মাথায় তুলবা? এই আমার প্রতি তোমার বিশ্বাস? আপনি জাপানে গেছিলেন, ওইখানে যাই আকাম করে এই পোলা পয়দা করছেন, আপনি আমারে ধোঁকা দিয়েছেন। দেখো রাবেয়া, আমি জাপানে গেছিলাম সত্য, কিন্তু আমি কোনো আকাম করি নাই। ওই সময় আমার মতো আশেপাশের গ্রামের আরো অনেকে জাপান গেছে, কেউ থাইকা গেছে, কেউ আমার মতো ধরা খাইয়া চলে আইছে। আপনি ওই দেশে বউ রেখে আইছিলেন, আর ওই বউয়ের ঘরে এই পোলা। আল্লাহ গো আল্লাহ, তুমি আমার এই দিনটা অনেক লেগে বাঁচায় রাখছো আল্লাহ। কি জ্বালায় পড়লাম। আমি ব্যবসার কাজ শেষ করে আইতাছি, আমিও দেখবো কোন পোলায় আমার সংসারে আগুন জ্বালাইতে জাপান থেকে ছুটে আসছে। ছবি ছবি কোথা? ছবি কোথা? ছবি 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 এই যে বিদেশি পোলা, ঘর থেকে বাইরান, আমি ঘর ঝাড়ু দিব। ঝড়ু ও, আপনি তো বুঝেন না, ঘর পরিষ্কার করুন, পরিষ্কার। ক্লিন। ও সৌজি দাও, আমি করি। আপনি করবেন? বেডা মানুষ ঘর পরিষ্কার করে নাকি? জাপানে সবাই করে, আমি পারি। এটা আপনাকে জাপান না, এটা বাংলাদেশ। এই দেশে বেডা মানুষ ঘরের কাম করে না। সতীনের পোলা ঘর দখল করছে, এটা কি মাইনা নিব? আচ্ছা, সতীন কি? সতীন কি বুঝে না? খুব যন্ত্রণায় পড়লাম, এই জাপানি পোলা নিয়ে তো খুব জ্বালায় পড়ছি। সতীন বলো। আচ্ছা বুঝাইতেছি। মনে করেন আপনি আমারে বিয়া করছেন, আমি আপনার বউ। এখন আমারে থুয়া যদি আপনি আরেকটা বিয়া করেন, ওইটাই হলো আমার সতীন। এবার বুঝছেন? কিন্তু আমি তোমাকে রেখে বিয়ে করব না, সতীন নাই। কি কইলেন? এই, আপনার কি মাথা ঠিক আছে? কি বুঝাইতেছে, কি বুঝলেন? আজ এটা সময় নষ্ট। সরেন তো সরেন, আমার কাজ করতে দেন। গমনের সাই। কি চাই? সরি আচ্ছা, ছবি হারিয়ে ফেলেছি, খুঁজে দেবে? কিসের ছবি? কার ছবি? মা বাবা। ও, আপনার বাপ মার ছবি, বিয়ের ছবি হারিয়ে ফেলেছেন? হাই 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 করছেন কি? গ্রামের সবাই আপনার বাপের আর আপনার মায়ের বিয়ের ছবি দেখতে চাইব। কই হারাইছেন? জানি না, আমা হাতে ছিল, মনে না। আচ্ছা আচ্ছা, চিন্তা করেন না, আমি খুঁজে দিই মনে। আরিগাতো গোজাইমাস্তা। নাস্তা? তোর খাওয়াইতেছি নাস্তা। ওই পোলা, তুই এখন আমার বাড়িতে কি করস? যা বেরো যা, এখন বেরো যাবি। কোন সতীনের পোলা রে আমার বাড়িতে আমি রাখুম না। সতীন আইসা আমার বউ, সতীন নাই। হায় হায়, কি কয় এই পোলা? আয়শা, কি কইতেছে এই পোলা? এই জাপানি পোলা আইতে না আইতে কি তুই হাত করে ফেলাইছস? কি কোন চাচি? হ্যাঁ, আমারই জিগাইলো সতীন মানে কি।
এত সুন্দর করে বুঝাইলাম কিছুই বুঝে নাই, বলো একটা। হাই 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 আই 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 রাখ তোর আই আই, এক্ষুনি তুই বাড়ি থেকে বাইরে যাবি, আমি তোর খুমাও দেখতে চাই না। আরে মা কি করতেছো তুমি? আমার 10টা না 5টা না একটা মাত্র ভাই, তাও আবার জাপানি। ওনারা তুমি তারায় দিও না মা। ওই ভাই ওই, তুই কি আমার নিজের মাইয়া হ্যাঁ, নাকি তুইও সতীনের মাইয়া? আরে এটা তোর আপন ভাই না, সৎ ভাই সৎ। সৎ ভাই তাতে কি? আরে আম্মা তুমি বুঝতেছো, এই জাপানি ভাইয়ের কারণে পুরা গ্রামের লোক আমা করে কত দাম দিব, তাইলে তো তুমি রাতারাতি বিখ্যাত হয়ে যাইবা গা। হাই 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 এই পাগল পোলা কিছু না বুঝে খালি আয় আয় করে। চাচি আমি আপনাকে আয় আয়ের মধ্যে নাই, সামলাম তো আপনাকে আয় আয়। কাওয়াই কাউয়া দেখো এই বলে আইসারে কাউয়া কইছে। ওমা এত তাড়াহুড়া কেউ করে? ভুলে কত কিছু তুই আয়া পড়ছি, এমন ভাব করতাছস যেন সারা জীবন থাকবি। ভাইয়ের জাপানি পোলাও হন ভাইয়ের বাড়িতে। ইস আমি তো পারলে সারা জীবনই ভাইয়ের বাড়িতে থাকতে যাবো। কি কও? এখন থেকে আমরা সারা বছর ভাইজানের বাড়িতে থাকবো। আর যদি কোনো রকম জাপানি পোলার কাছে আমার মৌমার মনের বিয়াটা দিতে পারি, তাইলে তো কেল্লা ফতে। হ হে লেগাই তো যাইতাছি, আমাগো মাইয়া জামাই জাপানি জামাই ভাবা যায়। মা আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবি নাই আমার লগে একজন ভিনদেশীর বিয়া হইব। খালি স্বপ্ন দেখলে হইব না, জাপানি গো মতন চলাফেরা করা লাগবো। দরকার হইলে হাতের বদলে লাড়ি দিয়া খাবি, জাপানিরা তো লাড়ি দিয়া ভাত খায়। মা লাড়ি দিয়া খাই কেমনে? আমরা তো বাঙালি, আমরা তো হাত দিয়া ভাত খাই, লাড়ি দিয়া কেমনে খামো? শুনছো মেয়ের কথা? আরে জাপানি জামাই যদি পাইতে চাস তাহলে লাড়ি কেন, যদি বাস দিয়া খাওয়া লাগে বাস দিয়া খাইতেব, বুঝছো? কি কও তুমি? এই তোরা কি খালি কথা কবি না পা চালাবি? জাপানি নাতিরা দেখার জন্য আমার কলজাটা শুকাই যেতেছে। আপনি ভাবটা এমন করতেছেন যেমন জন্মের পরের থেকে জাপানি নাতিরে পালতে আছেন। তুমি চুপ করো, তোমার মায়ের জন্য তো সব রকম চেষ্টা চালাইতাছি। আমার পোলায় জাপানে গিয়ে একটা বিয়া করছে, এইটা যদি আমি আগে জানতাম তাইলে কি রহিমার মতো আকাই মারে আমার পোলার বকুরা ঘরে আনতাম? হইছে মা বাদ দাও। আরে আসো, জাপানি পোলা ওই পোলা রে তোমার মাইয়া জামাই বানায় গেছে। দোকদিস্ক কি কইতাছেন আপনি? সবিতা খুঁজতেছি তো। আচ্ছা মনে করে ধ্যান তো, কই রাখছিলেন? আমার হাতে। হাতে রাখলে কই গেল? ভালো করে মনে করে দেখেন, লাস্ট হাতে নিয়ে কই গেছিলেন? এখানে নাকি অন্য কোথাও? মনে পড়ছে, আমি লোকের ভয়ে দৌড়াচ্ছিলাম, তখন হাত থেকে পড়ে গেছে। কার ডরে? ডর? ভয়ে ভয়ে, কার ভয়ে? ও পাগলা লোক। ও বুঝছি, পাগলা চাচা ডাবরানি খাইছেন তাই না? পাগল চাষা। হ পাগলা চাচা জীবনে মনে হয় অনেক বড় আঘাত পাইছে, তারপর থেকে পাগল হয়ে গেছে। মনে হয় কাউরে খুব ভালোবাসতো, সব সময় আজগুবি নাম ধরে কারে জানি ডাকতো। আশগুবি? ওরে আমার আল্লাহ, কার লগে কথা কইতেছি? আমি তো ভুলেই গেছি আপনি জাপানি পোলা। আজগুবি কি হেডা বুঝাইতে আমার আরেকবার জন্ম নেওয়া লাগবো। হ্যাঁ আল্লাহ তুমি আমার উঠায় নাও, কোন কুলক্ষণে ভিনদেশীর উপকার আইতে গেলাম। শুনেন, আপনি যদি প্রমাণ করতে না পারেন আপনি রুহুল আমিন চাচার পোলা, তাহলে এই গ্রামবাসীরা আপনার গণধলাই দিয়া এই গ্রাম থেকে বাইর করে দিব। কি বলা আইসা? কিছু কই নাই, আপনার কইতে গেলেই বিপদ। চলেন ছবিটা খুঁজি। চলো। আচ্ছা খারান, আপনার নামে সোরা রাখছে কে? আমার মম। সোরা মানে কি? স্যারা নাকি পোলা? সোরা মানে আকাশ। আকাশ? এত সুন্দর একটা নাম, তাই জাপানি ভাষা তো বিশ্রী কেন? সোরা? সোরা আমার পছন্দ।
সোরা আপনার পছন্দের নাম, ঠিক আছে, কিন্তু আমি আপনার আকাশ করে রাখুন, ঠিক আছে না? দা যাবো। আবার কি কইলেন? তোমাকে আমার জাপানিজ ভাষা শিখাতে আবার জন্ম নিতে হবে। কি আমার কথা আমারই ফিরাইতেছেন? দাঁড়ান আপনি দেখাইতেছি মজা। মজা? আরিগাতো গোজাইমাসতা। তোর মাস্টার আমি তোরে দেখাইতেছি। এই দাঁড়া, এই দাঁড়া। কই ওই জাপানি পোলা কই? আমার জীবনটা তছনছ করে দিছে। ব্যবসার কাজে ঢাকায় গেছি, ওইখানেও শান্তি পাই না। কই ডাকো রে। কি ব্যাপার এত চিল্লাইতেছেন কে? হ্যাঁ, চোরের মার আবার বড় গলা। চোরের মায়ের বড় গলা? বিশ্বাস করো আমি জাপান গিয়া বিয়া করি নাই, আমি ওই পোলার বাপ না। আমি বিশ্বাস করি না। আল্লাহ গো, আপনি আমার কি সর্বনাশ করলেন গো। আমি তোমার সর্বনাশ করি নাই, তুমি আমার একমাত্র বউ। ওই পোলারে ডাকো। আমি যদি ওরে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়া বাইর কইরা না দিছি, তাইলে আমার নাম রুহুল আমিন না। আব্বা, আপনি এমন কাম ভুলেও করেন না। এই জাপানি ভাইয়ের খবর তো সারা গ্রামে ছড়ায়া পড়ছে। এখন এই বাইরে গ্রামের সবাই মাইয়ার জামাই বানাইতে চায়। আপনি বুঝতেছেন, মাইয়ার জামাই বানাইলে আপনি যা চাইবেন তাই পাইবেন। তুই তো খারাপ কথা কস নাই না। কান্নাকার পোলা নিজের পোলা বইলা পরিচয় দিমু? আরে সে তো তার বাপরে কোনোদিন দেখেই নাই, আর নাম যখন আপনার আইছে তাহলে বাপ হইতে সমস্যা কি? এই সুবাদে আমারও ভালো ঘর থেকে সম্বন্ধ আইব। বাহ, তোর মাথায় এত বুদ্ধি, আমি তো আগে বুঝি নাই। আসলেই তো এই পোলারে দিয়া নিজের স্বার্থ হাসিল করা সম্ভব। কিন্তু কাল যদি ওই পোলা তার আসল বাপরে খুঁজে পায়? সেটাও তো একটা কথা। আচ্ছা, ওই পোলাই কি তার বাপের কোনো ছবি টবি দেখাইছে তোমাকে? না, দেখাই নাই, খালি আপনার নাম কইছে। তাইলে কোনো সমস্যা নাই। আমি ওরে এমন ভাবে বুকে টাইনা নিমু, উয়ে টেরি পাইব না আমি জ্বর আসল বাপ। আর তোমরা ওরে এমন আদর ভালোবাসা দিবা যাতে মনে করে তোমরা ওর আপন মানুষ। হ, ওই পোলারে এমন ভালোবাসা যত্ন দিয়ে আমি আগলায় রাখুক যেন আমি ওর আপন মা। ব্যাপার রহিমা বেগম, একটু আগে না তুমি ওই জাপানি পোলারে বাইর কইরা দিতে চাইছিলা? হ, তখন তো সতীনার পোলা মনে করছিলাম, এখন তো অন্য বেটির পোলা, এর লেগে কোনো সমস্যা নেই। এখন তাইলে আমারও তোমার বিশ্বাস হইছে? তুই কি করেন? ঘরে আসো রহিমা বেগম। খারাপ আছেন কেন মা? যাও ঘরে যাও। হ্যাঁ যাইতেছি, তোর বাপের কাশি উঠছে, এক গ্লাস পানি দিয়ে। যাও যাও। বসির রে, হাঁটতে হাঁটতে পেঁয়াজ ধরে গেছে রে বাজান। আল্লাহ, একটু পানি খাওয়া। লগে একটা বিস্কুট দিস। আচ্ছা, এই নেন পানি। হায় রে ভাই, আচ্ছা চাচি, এই বসে আপনি ভিক্ষা করেন কেন? আপনি বাড়িতে থাকতে পারেন না? হ্যাঁ, বাচ্চা বয়ে থাকলে আমার খাওয়ান দিব কেডা? হ্যাঁ, আমার কি দুনিয়াতে কেউ আছে? কেন, আপনার পোলা আছে, পোলার বউ আছে। আমার পোলা জানি কেডা? আকাশ ভাই আপনার পোলা ভুলে গেছেন? ও, ও আমার খাওয়ান দেয়? ও তো আমার খাওয়ান দেয় না, ওটা একটা বদের আড্ডি। আমি ওরে পোলা কইয়া মানেই না। হায় রে ভাই, কি জমানা আইলো, মায় ভিক্ষা করে খায় আর পোলা চাইয়াও দেখে না। চাচি, এই নেন বিস্কুট খান, টাকা দেওয়ান লাগবো না। কিসের বিস্কুট? আমি কি বিস্কুট চাইছি? এই মাত্র না কইলেন, আবার ভুলে গেছেন। বলুন কেন? আমি বিস্কুট চাই নাই, আমি বিস্কুট খাই। যত সব
কার ছবি এটা? সিনা সিনা লাগতেছে। মায়াটা তো মনে হয় বিদেশি, বিদেশি ছবি। চিনতে পারতেছি না কে? সুন্দর একটা ছবি পাইছি রাইট কেন? আমার নাতি কই রে? আমার সোনার টুকরা নাতি কই? দাদি, তুমি আইছো? এতদিন পর বুঝে আমার কথা মনে পড়লো। পুকুর বাড়িতে গিয়ে তো আমার কথা ভুললাই গেছে। আমার নাতি কই? নাতি? কোন নাতি? নাতি মানে তোর মা কি এ বংশের প্রদীপ জ্বালাতে পারছে? পারছে আমার জাপানি বৌমা। আমার জাপানি নাতি কো? কি কইলা দাদি? বংশের প্রতীপ ওই জাপানি নাতি? তাহলে আমি কি হারিকেন? তুই কিছুই না, এখন আমার জাপানি নাতি সব। দেখছেন কাণ্ড? হ্যাঁ, সারা জীবন সংসারের গানি টানলাম আমি, আর বাইরের একটা বলার লেগা আমার অপমান করে। আর থামো তোমরা, কি শুরু করছো? আম্মা এতদিন পর আইছে আর তোমরা সবাই মিলে ঝগড়া শুরু করছো? আম্মা খালি একলা আসে নাই, আমরা তিনজন আজ পিছনে খাড়া আছি, তোমাকে তো চোখেই পড়তাছে না। হ ভাইজান, আমাকে কি কোনো মান সম্মান নাই? সিনেমায় ডায়লগ ছাড়া চরিত্রে অভিনয় করে কি কোনো লাভ আছে? আমাকেও কিছু বলতে দেন। আইছে আমার সিনেমাওয়ালা, বলো কি বলতে চাও? আমি বলতে চাই, বাংলা, বিহার, উড়িষ্যা। আর থামো থামো, আর কইতে হইব না, বুঝছি অনেক দূর থেকে আইছো, এখন ভিতরে চলো, বিশ্রাম নাও, তারপর কথা কমুনে। মামা, জাপানি জামাই কই? জাপানি জামাই মানে? থুকু, জাপানি ভাই। কইতে পারি না, হাতে ভাই কইছে গ্যারাম ঘুরে দেখতে গেছে। ও আল্লাহ, তাই নাকি? এত দামি পাত্র, থুকু, এত দামি পোলা একলা একলা গ্রাম করতে গেছে? না জানি কোন সিমরিরা ওরে দইরা নিয়ে আসে। আম্মা, আমি আর কি করবো? তোমার তো উতলাওয়া লাগবে না, ভাইজান আয়েশার লগে গেছে, ঠিক টাইমে চলে আইব। কি? ওই আয়েশা কামের সেরে লগে গেছে? সি সিকোনের কি আছে? আয়েশা কলেজে পড়ে, আর ও আমাকে বাড়িতে কাম কইরা পড়ার খরচ চালায়। একটা শিক্ষিত মাইয়ারে কামের সেরে কোয়া উচিত না। হইছে, থাম। আম্মা, ঘরে চলো। এই, তোরা সবাই ঘরে চল। জামাই, আসো, ঘরে আসো। হ্যাঁ, আসেন, ঘরে আসেন। তাহলে আপনি বাড়ি যান, আমি বাড়িতে যাই। বাই বাই আয়শা। ওই যে এটা আপনার পোলা। আমার বলে এত সুন্দর। জান, কত বড় হয়ে গেছো বাপ আমার, কত বছর পর তোমারে দেখলাম। কত বছর পর তোমারে জড়ায় ধরলাম। অত হাসান কি কইলা? মানে আপনি আমার বাবা? ও, আমি তো তোমার হতভাগ্য বাবা। কেন চিনতে পারতাছো না? চিনবা কেমনে? তখন তো তুমি অনেক ছোট আছিলা, তাই ভুলে গেছো। ও আব্বা, এত আগের কথা তো তোমার মনে থাকবো না। তুমি তো কইছো রুহুল আমিন তোমার আব্বা। রুহুল আমিন ওতোসান? হ হ, আমি তোমার অত সান। এইটা আমার জাপানি নাতি। নাতিরা দেখার জন্য আমার কলিজাটা অস্থির হয়ে গেছে। আসলেই তো জাপানিজ পোলা। আল্লাহ গো আল্লাহ, কত সুন্দর। এই, তুমি আমার বিয়া করবা?
কি রে মু আইতে না আইতে আমার পোলারে তুই বিয়ের দাওয়াত দিয়ে দিলি? মামি বিয়ার দাওয়াত দেই নাই, প্রস্তাব দিছি। বাবা তো এমন না, ছবির বাবার মতো না। আই মৌ চুপ কর, এসব নিয়ে পরে কথা কমুনে। আগে আমার নাতিরে প্রাণ ভইরা দেখতে দে। আইছে নাতি দেখতে, কুটনি বুড়ি একটা। আপনারা আসল নাতি না, শুধু প্রয়োজনে ওরা এখন আদর যত্ন করতেছি। আমার পোলা হয় না বইলে এখন বানাই না নাতি নিয়ে রং তামাশা করতেছে। আমি দাঁতে দাঁত চেপে সহ্য করতেছি। দেখ কইনর কি সুন্দর দেখতে, মনে হইতেছে কোন রাজ্য থেকে রাজপুত্র আমার গ্রামে চলে আইছে। আইতে তো হইবই, আমি যেখানে আছি সেখানে না আসলে কি হইব? ইস শখ কত, আইসে শুধু আমার জন্য। আইজি আব্বারে বইলা বিয়ার প্রস্তাব পাঠাবো। জাপানি জামাই শুধুই আমার। তা তো হইব না, এই জাপানি প্রোডাক্ট শুধুই আমার। কনিচাওয়া কি করলো রে? কনিচিওয়া মনে হয় কোনোই ডুবে সেওয়া মাছ খাইতেছে। এই বাদ দে তো, এই জাপানি জামাই কও তুমি শুধু আমার। এই ভাইজান, আপনি আই করতেছেন কেন? আপনি কি এই মেয়ের বিয়ে করবেন? তাইলে আই করতেছেন কেন? আপনারা দেখার লেগা আমি সবগুলো মাইয়া লাইন দিয়ে খাড়াই আছে। আপনারা সবাই বিয়ে করতেছেন, আপনি কি সবাই বিয়ে করবেন? আয়শা আয়শা? ও আচ্ছা আচ্ছা, আপনি আয়শা বারে খুঁজতেছেন। আয়শা তো এখানে নেই। আয়শা কি অগমত শেষটা নাকি? থাক থাক ভাই, আপনারা চেষ্টা করা লাগবে না, আপনারা অনেক কষ্ট হইব। আপনারা গ্রামের মাইয়ারা দেখতেইছে, দেখা চইলা যাক। আপনারা তো বিয়া করামো গ্রামের বড় লোক মাইয়ার লগে। এই মেয়েরা, আমার জাপানি পোলারে দেখা শেষ হয়েছে তো গো। যা যা, যার যার মতো করে বাইচ যা তোকে বাপ ভাইরে পাঠাই দিস। আমার দামি পোলারে বিয়া করতে একটু দামি খরচা পানি আছে না, যা বাইচ যা। সেটা নিয়ে ভাইবেন না চাচি, আমার বাপের টাকা পয়সার অভাব নাই। জাপানি জামাই শুধুই আমার। আমি মুন্সি বাড়ির মাইয়া, আমাকে জায়গা সম্পত্তি কম আছে নাকি? এই জামাই শুধু আমার। সাসি আপনি তো জানেনই আমি মিয়া বাড়ির মেয়ে। এই পোলা শুধুই আমার। তালুকদারের মাইয়া আমি, আমার কি টাকা পয়সার কম আছে? এই জাপানি জামাই শুধুই আমার। এই জাপানি জামাই শুধুই আমার। এই কও তুমি শুধু আমার? আবার আই আই এ ভাই, আপনি যান তো, যান। আপনি যায় আয়শা পারা খুঁজেন গা, যান। আয়শা কাওয়া হ্যাঁ ঠিকই কইছে, ওই সেরে একটা কাওয়া। হ্যাঁ আব্বা শরীর কি বেশি খারাপ? কষ্ট হইতাছে? ডাক্তার ডাকুন? না, দরকার নাই। ডাক্তার দেখায় আর কি হইব? সময় তো আমার ঘনায় আইতাছে। এখন আর ডাক্তার, ওষুধ এসব আমার কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না। মারে, তোরে যদি আমি ভালো একটা পোলার লোকে বিয়া দিতে পারতাম, তাহলে ময়ূরেও আমার কোনো দুঃখ ছিল না। আমি না থাকলে তোরে কে দেখবো? তোর চিন্তায় আমার মনে কোনো শান্তি পায় না রে মা, মনে কোনো শান্তি পায় না। আব্বা এত চিন্তা করো না তো, আল্লাহ কপালে যা রাখছে তাই হইব। আয়শা, ও আয়শা, বাইতে আসোস? হ্যাঁ, এই যে আমার সেটা বাদ দে, আমার খিদায় জানটা বাইরে যাইতেছে। ও আল্লাহ, কেমন দাদি? কতদিন পর? এতদিন কইছিলা? হই আর থাকুন,
আসিলাম আশেপাশে, তুই তগো বাইতে হাওয়াই নাই। আজ এদিক যাইতেছিলাম, ভাবলাম তোর একটু দেখা যাই। খুব ভালো করছো দাদি, বসো, তোমার লেগে ভাত আনতাছি। ভাত? কি এর ভাত? আমি ভাত চাইছি? এই না কইলা খিদায় জান্ডা বাইরে যাইতাছে, এখন আবার কি হইলো? কইছিলাম কে জানি। জায়গা আমি না একটা জিনিস পাইছি। কি জিনিস? ছবি ছবি। কার ছবি? কইতে পারি না, আমি কালকে রাস্তায় পাইছি। মনে হয় বিদেশি ছবি, বোর্ড অনেক সুন্দর। হায় আল্লাহ দাদি, কি কও? ছবিটা কই একটু দেখাও তো। ছবিটা তো বাইতে রেখে আইছি, কেমনে দেখামু? এই ছবিটা নিশ্চয়ই সোরার বাপ মায়ের, এই মুহূর্তে খুব দরকার। দাদি তুমি ছবিটা হারায়ও না, আমি একজনকে তোমার বাড়িতে নিয়ে যাবো, সে একটা ছবি খুঁজতেছে। যদি এই ছবিটাই তার ছবি হয় তাহলে ওনার অনেক উপকার হইব। আচ্ছা জায়গা, আমার একটু পানি দে, গলাটা শুকায় যাইতাছে। দে দে একটু পানি দে। আচ্ছা দাদি তুমি বসো, আমি এখনই পানি নিয়ে আইতেছি। কি গো আয়সার বাবা, কিরম আছো? আর কেমন আছে? এত বড় চিকেন? তোমার জন্য আস্ত মুরগি রান্না করা হয়েছে। জাপানি নাতি খাও। আম্মা কে রানলো এটা তো কইলেন না। ওহো বইলা গেছি, তোমার জন্য আদর কইরা তোমার বড় মা এই মুরগিটা রান্না করছে। আর তোমার 10টা না 5টা না একটা বড় ফুবু মাছের তরকারি রান্না করছে। এই বড় মাছের মাথাটা তুমি খাইবা, বুঝলা? আমি এত কিছু একা একা খেতে পারবো না, সবাই খাবো। ঠিক আছে, আমরা সবাই মিলেই খামু। কি কও, একা তো আর খাইতে পারবা না। তুমি যখন কইছো তোমার কথা তো আর ফালাই দিতে পারি না। কি কও সবাই তোমরা? আব্বা তুমি কি ওই লাড়ি দেখাইবা? লাদি? আরে ওই যে এই চপস্টিক। হে বাবা, এইখানে তো চপস্টিক নাই। আরে আছে তো, এই যে একদম অরিজিনাল নিম গাছের লাডি নিয়ে আইছি। দূর, এটা কি চপস্টিক? তোরে মাথাপুরি করতে গেছে কি? এটা দিয়ে খাইতে পারবো? কেন, জাপানিরা তো লাডি দিয়েই খায়, এটাতে সমস্যা কি? আরে এরকম কাঠি না, আমি চাই না দে। আয়শা আয়শা, আর ভিতর থেকে কাটা চামচটি নিয়ে আয় তো। আইতাছি। চামচের দরকার কি, মোরে খাওয়াই দিব। মা জামাই রে খাওয়াই দি। জামাই মানে বুঝলাম না। মানে 2 দিন পরে তো জাপানি পোলা আমার মায়ের জামাই হইব, তাই আর কি। পোলার বিয়া নিয়ে এখনো ভাবি নাই, সবে তো আইলো। ওর লগে আল্লাহ যার জোড়া রাখছে তার লগেই হইব। এই যে চামচ। আরিগাতো। বাবা খাওয়া শুরু করো। এইটা তো বড় আনন্দের সংবাদ। আপনার মাইয়ার জন্য আমার ছেলেরে চান। আমি কি স্বপ্ন টপ্ন দেখতেছি নাকি? আরে স্বপ্ন না, স্বপ্ন না, সত্যি। আমার মাইয়া ওই কি যেন ওই সেরাডার নাম সেরা না সোরা, ওরই পছন্দ করছে। ও নাকি এর মতো সুন্দর বলা জন্মেও দেখে নাই। সে এখন ঠিক করছে বিয়ে করলে ছেলেরই বিয়ে করব। ইনশাআল্লাহ। আপনি অত্র এলাকার চেয়ারম্যান, আপনার কথা ফালাই কেমনে? পুরা গ্রামের মাইয়ার বাপেরা আমার পোলারে জামাই বানানোর লেগে লাইন ধরছে। আমি কিন্তু আপনার লগেই আত্মীয়তা করব। আলহামদুলিল্লাহ, তাইলে বিয়ার দিন তারিখ ঠিক করে ফেলাই, কি কন? তা তো অবশ্যই,
তো দেনা পাওনার কথাটা যদি এখনই ঠিক করে ফেলাইতেন তাহলে ভালো হইতো না? বুঝেনি তো, জাপানি পোলা, ওর দামটা একটু বেশি। এইটা নিয়ে আপনারা একদম ভাইবেন না। আমার একমাত্র মাইয়া, বিয়েতে কোনো কমতি হইব না। আলহামদুলিল্লাহ, তাহলে আগামী মাসে বিয়ার দিন তারিখ ঠিক করি। পোলাটা সবে আইলো, কয়টা দিন যাক। আচ্ছা ঠিক আছে, আপনার যেমন ইচ্ছা ঠিক তেমন হবে। বেশি দেরি করেন না, আপনার ছেলের খুব ডিমান্ড। আপনি কোনো চিন্তা করেন না, দেরি হইব না চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, আপনি কিন্তু যৌতুকের কথা একটু বেশি বেশি করে কইবেন। হাজার হইলো আমাকে জাপানি পোলা। আরে কিসের আমাকে পোলা? কার না কার পোলা? বাপের নাম যখন এক আর এই বাড়িতে আয়াই পড়ছে, তাইলে এখন হ্যাঁ আপনারই পোলা। যতদিন ওর আসল বাপরে খুঁজা না পাওয়া পর্যন্ত তাড়াতাড়ি চেয়ারম্যানের মায়ের লোক বিয়া দিয়ে দেন। হ, ঠিক কথাই কইছো। ওই পোলা এখন আমাকে সোনার ডিম পাড়া হাঁস। হায় আল্লাহ, সোরাত আলী রুহুল আমিন চাচার পোলা না। আমার আগে সন্দেহ হয়েছিল এরা সোরার আসল বাপ মা না, কিন্তু এরা তো সোরার নিয়ে ব্যবসা শুরু করে দিছে। কি করি, আগে সোরারে খুঁজা বের করি। আপনি এখানে বইয়া দিচ্ছেন আর আমি আপনার খুঁজতেছি। কেন? রুহুল আমিন চাচা নাকি আপনার বাপ না? আমি জানি উনি আমার বাপ না। জানেন, তাহলে চুপ করে আছেন কেন? সবারই কইয়া দেন। এখন যদি বলি এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কোথা থাকবো? তা অবশ্য ঠিক, কিন্তু ওনারা তো আপনার বিয়া দিয়া দিব, অনেক যৌতুকের লোভে আপনার ব্যবহার করব। যৌতুক? এটা কি? ও, আপনি তো আবার যৌতুক বুঝেন না। সমস্যা নাই, বুঝাই দিই মনে। এখন চলেন আপনার বাপরে যায় খুঁজি। কিভাবে খুঁজবো? কোথা পাবো? পাবেন, নসিবে থাকে ঠিকই পাইবেন। এই গ্রামের ঠিকানা যখন পাইছেন আপনার বাপরও পাইবেন। চলেন কুসুম দাদি বাড়ি যাই। কুসুম দাদি কে? আছে একজন, সে নাকি একটা বিদেশি ছবি পাইছে। চলেন আমরা যায়া দেখি ছবিটা কার। ছবি? আমার মা বাবা ছবি? সেজন্যই তো কইতাছি, চলেন যায়া দেখি। চলো, মাকে কথা দিয়েছি, বাবাকে খুঁজে বের করব। চিন্তা করেন না, আপনার বাবারে খুঁজা পাইবেন। আমি আছি আপনার লগে। অন্তা? কি কইলেন? ও সত্য? হ সত্যি, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। আইসতে মাছ। কি মাছ? আইসতে মাছ। আপনি মাছ খাইবেন? এটা আবার কি মাছ? জীবনও তো শুনি নাই। পরে বলবো, এখন চলো বাবাকে খুঁজছি। হ চলেন। মা, এইটা কোনো কথা? বাহারির মাইয়া তুইয়া ওই চেয়ারম্যানের মাইয়ার লগে সোরার বিয়া ঠিক করছে? নানি, এখন আমার কি হইব? আমার শখে জাপানি জামাই। ভাইজান তো আমাকে মানুষই মনে করে না, জাপানি পোলা পায়া মনে হয় আসমানের চান হাতে পাইছে। আকাশের চাঁদই তো। আমার পোলায় জাপানে একটা বউ খাইছে, সে বউ সনের টুকরার মতো একটা নাতি দিছে। গ্রামের মানুষ এখন আমগো কত সম্মান দিতাছে। সেই জন্যই ভাইজান আমার মাইয়ারে পোলার বউ বানাইতো না। অহংকার, অহংকার বাইরে গেছে। ও মা, তুমি তো ভাইজানার লগে কথা কও না। আমার মৌরি, আমি সোরার লগে বিয়া দিতে চাই। যৌতুক যা যা লাগে সব আমি দিয়ে দিব, যে কোনো মূল্যেই হোক। ওই জাপানি জামাই আমাকে লাগবই। তুমি একটা ব্যবস্থা করো মা।
আচ্ছা কথা কমুনি, কিন্তু কথা যে কমু, চেয়ারম্যানের লগে তো পাকা কথা কইয়া ফেলাইছে। চেয়ারম্যান ধনী মানুষ, নিজের জায়গা জমি লেখা দিব। তারপরও দেখি কি করা যায়। মা আমি কিছু জানি না, যেমনি হোক আমার মাইয়াই সোনার বউ হইব। তুমি একটা ব্যবস্থা করে দাও না মা। হ নানি, তুমি কিছু একটা করো, আমার স্বপ্নটা ভাঙ্গা দিও না নানি। কান্দিস না, কান্দিস না, দেখি কি করতে পারি আমি। কান্দিস না। দাদি পাইছো? না পাই নাই তো, সারাটা বাড়ি দিয়ে তন্ন তন্ন করে খুঁজাইলাম, পাইলাম না তো। কি কও দাদি, তুমি ঠিক মতো খুঁজছো? তুমি তো সব আবার ভুলা যাও। ও আচ্ছা খারো, আমি না আরেকবার ওই বিছনের নিচটা দিক্কাহি গা। হ্যাঁ আহি আহি। উনি কি ছবি পেয়েছেন? কইলো তো বিদেশি ছবি, দেখলেই বুঝতে পারো। আপনি একটু ধৈর্য ধরেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইছি রে, পাইছি পাইছি। দাও 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 দাও। এলা এলা। দাদি ছবি চাইছি, মুড়ি না। ছবি? কের ছবি? তুই না মুড়ি খাইতে চাইলি? ওই ওই সারা ডাকেডা তোর প্রেমিক? হাই রে আমার পোড়া কপাল, দাদি আবার সব ভুলা গেছে। দাদি বিদেশি ছবি, তুমি না তোষকের তলায় খুঁজতে গেলা? ও মনে পড়ছে, ওই বিছানের কাছে গেছি, যাই পরে মুড়িটা দেখছি, দেখার পরে সবার লয়ে গেছে গা। দাদি আরেকবার দেখো না প্লিজ। অনেক আইসি মাছ। মাছ খাইবা? কি মাছ? মাছ তো আর ঘরে নাই, আর আমি কি দেবো? মাছ তো ঘরে নাই। দাদি কোনো মাছ লাগবো না, তুমি যা ছবিটা খুঁজো, তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার এবার যেন ছবিটা পাই। যদি ছবি না পায় তাহলে কি করবেন? জাপান চলে যাব। মাই মম অসুস্থ। পাইবেন, আমার মন কইতাছে আপনি আপনার বাপকে ঠিকই খুঁজে পাইবেন। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। একটাও মিথ্যা কথা কবি না, যা জিগাবো সবাই সত্যি কথা কবি। সোরা তার নিজের মুখে কইছে তুমি তার বাপ না। এইটা কেমন কথা কর? সোরা আমারই পোলা। প্রথম দেখাতে আমি প্রেমে পড়ে গেছি। আমার মাইয়া বিয়া দিতে চাইছিলাম সোরার লোভে, আপনার টাকার লোভে চেয়ারম্যানের মাইয়ার লগে বিয়া ঠিক করছে। চাচা দাঁড়ান, চাচা আরে হায় হায় হায়, আপনি কি পড়ে গেছেন এটা?